আসসালামু আলাইকুম। ক্যানভাস অফ ট্রেডিশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য আরেকটি ভিন্নধর্মী ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মিষ্টি নিয়ে। চলুন দর্শক দেখতে থাকি কিভাবে মিষ্টি তৈরি হয় ও বিক্রি হয়। প্রথমেই দেখতে পাচ্ছেন মিষ্টি তৈরির প্রধান অনুষঙ্গ হচ্ছে দুধ থেকে ছানা তৈরি। দুধ থেকে ছানা বানানোর পর সেগুলোকে পাতলা কাপড় অথবা নেট দিয়ে ভালোভাবে ঝুলিয়ে রাখতে হবে, যাতে কোনো রকমের পানি জমে না থাকে। একটি নির্দিষ্ট সময় পর যখন পানি ঝরে যাবে তখন নেট থেকে ছানাগুলোকে আলাদা করতে হবে। ছানাগুলো ভালোভাবে মথে নিয়ে তারপর সেখানে একটু হালকা ময়দা দিতে হবে। দর্শক দেখতে পাচ্ছেন ময়দা দেওয়ার পর ছানাগুলোকে ভালোভাবে মথে নেওয়া হচ্ছে। ছানা ভালোভাবে মথে নেওয়ার পর এবার ছোট ছোট টুকরো করে সেগুলো গোল গোল করে মিষ্টি বানানোর পালা। আমরা যার মিষ্টি বানানো দেখতে গিয়েছিলাম তার নাম দুলু মিয়া। দুলু মিয়ার বাড়িতে গিয়ে এক অবাক বিষয় দেখতে পেলাম, সেটি হচ্ছে পরিবারের সবাই মিলে মিষ্টি বানানোতে ব্যস্ত। দুলু মিয়ার এই ঐতিহ্যবাহী মিষ্টি খেতে গেলে আপনাকে যেতে হবে কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের কোদালকাটি হাটে। ডেসক্রিপশন বক্সে দুলু মিয়ার ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন। দুঃখ কষ্টের সংসার দুলু মিয়ার, যিনি নদী ভেঙে অন্যের বাড়িতে বসত ভিটা করে আছেন। তারপরে আমি এই মিষ্টি থেকে আমরা খুব শেখার শখ ছিল, তো আল্লাহ দিলে আমি জাফরগঞ্জ ওস্তাদ ধরিয়ে আমি শিখছি। তো আল্লাহ দিলে ওস্তাদ আমরা শিখেছে, শেখানোর পরে আল্লাহ দিলে ওটারে চলে আমি আজ পর্যন্ত ওই ছিল চলতে আছি। আল্লাহ চলায় ওটার উঠেই আর কি। আমার আবার শখ নাই, আবার মৌসুম নাই, পড়ার জন্য বাড়ি করে আছি এখনো। নদী ভাঙা মানুষ আমরা, আল্লাহ দিলে চলছে, ব্যবসা আমার খুব চলছে। হাট করি বাড়ির থেকে বেশি, আমি বাজার করা লাগে না, আমি খালি হাটের দিন হাট করি আর বাড়ির থেকে বেশি। কোদালকাটি হাটে হলো আপনার এই মিষ্টি বিখ্যাত। যে কোদালকাটি হাটে মিষ্টির বিক্রি মানে কত কেজি মিষ্টি করতে হাটে বিক্রি হয়? যায়, 20 কেজিও যায়, 30 কেজিও যায়, এটা যায় 30 কেজি মিনিমাম। মিনিমাম। এই ফুটপাতে বসে? হ্যাঁ, এই ফুটপাতে দেখছেন তো, আমি ফুটপাতেই বসি। আমার মেলা ভিডিও মেলা মানুষ নিয়ে গেছি। কত টাকা কেজি বিক্রি হয়? আমি 250 টাকা কেজি বেচাই, 220 টাকাও বেচাই। মানে যার কাছে, হ্যাঁ, যার কাছে যেমন ভাই কেনার পত্তা বুঝিয়ে করি। আর কি কি বিক্রি হয়? এতে গজা বেশি, নাড্ডু বেশি, পেঁয়াজু বেশি, সলডেজ বেশি, 7-8 পথের আর কি আইটেম থাকে। আল্লাহ দিলে এটার উপরে আমি খুব ভালো চলছে, আল্লাহ দিলে খুব ভালো চলছে। কেউ আর খারাপ করবো না মিষ্টি। আপনার এই ভিডিও দেখে কেউ যদি মিষ্টি নিতে চায় তাহলে আপনার ফোন নাম্বার যোগাযোগ করে দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবো আমি। আমার মিষ্টি 24 ঘন্টার জন্যই থাকে। এবং বাড়িতেই মানে বাড়ি থেকেও বিক্রি হয়? হ্যাঁ, বাড়ি থেকে আমি বেশি বেচা কিনা করি, শুধু খালি হাট করি, সোমবার শুক্রবার 2টা হাট করি, আর সব বাড়ির থেকে বেশি। মিষ্টিতে যে শিরার প্রয়োজন হয় সেই শিরা প্রস্তুত করা হচ্ছে। এ পর্যায়ে বানিয়ে রাখা ছানাগুলো ঢেলে দেওয়া হচ্ছে শিরায়। শুরু হয়ে গেল মিষ্টি জাল করা। যে পাত্রে মিষ্টি রান্না করা হবে সেখানে চুলার জাল অনেক হাই হিটে রাখতে হবে। প্রায় 40 মিনিট জাল দেওয়ার পর মিষ্টির রং চলে আসছে। দর্শক, হয়ে গেল কোদালকাটি হাটের ঐতিহ্যবাহী দুলু মিয়ার মিষ্টি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, কোদালকাটির হাট বসে সপ্তাহে 2 দিন, শুক্রবার ও সোমবার। আপনারা হাটে না গিয়েও দুলু মিয়ার বাড়ি থেকেও মিষ্টি আনতে পারেন। এ পর্যায়ে চুলা থেকে মিষ্টি নামানোর পালা। দুলু মিয়ার বাড়ি কোদালকাটি হাটের পাশে হওয়ায় উনি জানালেন হাটের থেকে বাড়িতেই মিষ্টি বেশি বিক্রি করেন।
দুলু মিয়ার মিষ্টি যে কেউ দেখলেই লোভ লেগে যাবে। আমি সেখানে থাকতে থাকতেই বেশ কিছু কাস্টমার আসলো মিষ্টি নেওয়ার জন্য। দুলু মিয়া তাদেরকে মিষ্টি মেপে দিচ্ছেন। মিষ্টি কিনতে আসা এক ক্রেতার সাথে দেখা হলো। উনি জানালেন দুলু মিয়ার মিষ্টি নাকি বেশ ভালো। মিষ্টিটা আসলে অনেক ভালো। কোদালকাঠি হিসাবে এটা অনেক একটা ভালো মিষ্টি। এই যে হঠাৎ করে যাবো বিয়ে বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য, আমি কোদালকাঠি আর তো কোথায় মিষ্টি নাই, তো এখানে পাচ্ছি আমার মনে হয় যে তারপরেও এটা অনেকটা উপকার নয়, এই মতো আমার রাজিপুর যেতে হতো। হ্যাঁ, গ্রামে মিষ্টি পাইলাম, তারপরেও অনেক ভালো। হ্যাঁ, দামও মোটামুটি সীমিত আছে। হ্যাঁ, অনেক ভালো। কত টাকা কেজি মিষ্টি বিক্রি? এর আগে নিয়েছিলাম কত জানি 250 টাকা। ঈদ উপলক্ষে একটু গায়কের একটু চাহিদা বেশি, সেই হিসাবে একটু 250 টাকা নিচ্ছে, নইলে শতচাল 220 টাকার মধ্যে বিক্রি করে আমার জানা মতে। সেখানে থাকতে থাকতে দেখতে পেলাম দুলু মিয়া মিষ্টি বিক্রিতে ব্যস্ত হয়ে পড়লেন। ভিডিও করার এক ফাঁকে আমিও মিষ্টি খেয়ে নিলাম। মিষ্টি যেমন সুস্বাদু, দেখতেও বেশ লোভনীয় মনে হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।